ذکر حق آمد غذائی روح را مرحم آمد عید لے مجروح را بذکر شہر چبینی در خروش است ওলে দানাত দরি মানা কে গুশাস না বুলবুল বর গোলাশ তসবিহ খানেস কে হর খারে व तस्बीहश ज़बानेस दिल जो खाली याद हक से आए जवा खानाए शैता है ओ दिल बेगुमाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وزع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে দয়া করে সুস্থতার নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। আমাদের মাঝে যারা এখনো অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আমরা যারা সুস্থ আছি, আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ পাক তার ইবাদত, তার নেক আমল করার জন্য আমাদেরকে কবুল করেছেন। আর একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম रहमत आलम नबीयुल अरब अल आजम हबीब किबरिया अशरफुल अम्बिया सय्यदुल अम्बिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে প্রতি মাসে যে আমাদের এই ইসলাহি ইজতেমা হয়, আল্লাহ ধারাবাহিক আমাদেরকে এখানে যে আসার তৌফিক দান করেছেন, যাদেরকে করেছেন আমরা শুকর আদায় করব। এবং যারা প্রতি মাসে আসতে পারেন না, দোয়া করি আল্লাহ তারাও যেন আসতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করেন। গত ইজতেমায় প্রায় আমি বলি, এখানে আসার মাকসাদ আর অন্য অন্য ওয়াজ মাহফিলে বসার মাকসাদ এক হওয়া উচিত, তবে এক হয় না। যেমন মাঠে ময়দানে বয়ান করি আর এই জায়গায় বয়ান করি, কেমন যেন ইচ্ছা না থাকলেও ভিন্ন রকম হয়ে যায়। তার কারণ কি? আসলে ভিন্ন ময়দানের হাইসিয়াত, কাইফিয়াত, কামিয়াত ভিন্ন থাকে। কমিটির একটা পেরেশানি থাকে, বক্তা অনেক থাকে, উদ্দেশ্য ভিন্ন থাকে। এখানে কোনো কমিটি নাই, এক উদ্দেশ্যে আসি।
হ্যাঁ, আল্লাহর সাথে একটু সম্পর্ক তৈরি করা। কার সাথে? আল্লাহর সাথে। বাড়ি চিনলাম, গাড়ি চিনলাম, ছেলে মেয়ে, ভাই বোন, মা বাপ, টাকা পয়সা, ক্ষমতা সব পাইছি। এগুলো যিনি আমাদেরকে দিছেন তারে পাই নাই। তিনি কে? তারে কলবে বসাইতে হইবে। কি? এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা যা কিছু আছে এগুলো কিচ্ছু আজ আছে কাল থাকবে না, আসলেই নাই। বাড়ির কোনো ভ্যালু, স্থায়িত্ব নাই। আমার হায়াতেরও কোনো স্থায়িত্ব নাই। এই যে আল্লাহ পাকের জিকিরে এটাই তো বুঝায় লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো রিজিক দাতা, হায়াতের মালিক, মৌতের মালিক নাই, মোহাব্বতের মালিক, ইবাদতের উপযুক্ত নাই। একমাত্র আছেন যিনি, তিনি কে? এই কালেমার উদ্দেশ্য তো এটাই যে লা তরবারি দিয়া সব নাই বানায় দাও। বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ছেলে নাই, মেয়ে নাই, নাই নাই করতে 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 এক সময় আমিও নাই। কে আছে? এটারই তো কলবে বসাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে? কি ভালো লাগে? যে কুমিল্লার রসমালাই খায় না সে রসমালাইয়ের মজা বুঝে। একজনে দেখে বলে এরকম করে কেন মানুষ, এরকম করে কেন, এরকম করে কেন, পাগল হয়ে যায়, এরকম করে কেন, বুঝি না। হ্যাঁ, বুঝার চেষ্টাও করি না। পেট ব্যথা একজন আর সে চিল্লায়, আর একজনে কয় ভাই তুমি এত চিল্লাও কেন? কয় পেট ব্যথা। পেট ব্যথার জন্য এরকম চিল্লাইনি। তোমার হইলে না তুমি বুঝবা, তোমার হইলে। একজনের ছেলে মারা গেছে, কাঁদতেছে। তো বাচ্চা মারা গেলে সবাই কান্দে, আর একজনে কাঁদতে কাঁদতে জমিনে গড়াগড়ি করতে করতে মাটি কাদা সব গায়ে লাগাইছে। এমন করে কেন? কয় ছেলে মারা গেছে। তো ছেলে মারা গেলে এমন করে। এটা তো ভালোবাসা, মোহাব্বত, ইশক। এটা কেউ কন্ট্রোল করতে পারে? কেউ পারে না। আর আসলে এটা কন্ট্রোল করার জিনিসও না। কি? তেরা আয়না আলমে রঙ্গ বু হে, তেরা আয়না আলমে রঙ্গ বু হে, जिधर देखता हो उधर तू ही तू है, जिधर देखता हो उधर तू ही तू है। हाय 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 हाय, इश्क़े आशुक़ लस्ते कोचो बरफरूक, हर से जुज माशुक़ बाकी जुमला सू। বড় কঠিন হালাত। হ্যাঁ, যে মিষ্টি খায় না সে মিষ্টির মজা, যে মাওলারে ডাকে না সে মাওলারে চিনেও না, ডাকবে কি? আরে আচ্ছা, আপনারা একটু চিন্তা করেন তো, সাহাবায়ে কেরামরা বড় আলেম না বর্তমানের আলেমরা বড়? সবাই বিশ্বাস করেন? বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় পীর, বড় আউলিয়া, বড় ওলি, বড় আবদাল, বড় গৌস কুতুব যা দেখি সব এক পালায় দিলেও কি সাহাবায়ে কেরামের সমান হবে? হ্যাঁ, আবার সব সাহাবায়ে কেরাম এক পালায় দিলে কি নবীজির সমান হবে? আজকে কিতাব দেখলাম, আজকে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে ঢুইকা দেখে নবীজি নামাজে কাঁদতেছে। নামাজ শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? নবীজি খালি এতটুকু বললেন, ক্ষুধা। এই বইলা নবী কান্না শুরু করছেন। আবার 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। নবীজি হাঁটতেছে রাস্তায়, হঠাৎ আবু বকরের সাথে দেখা। আবু বকর, আপনি এই দুপুরের টাইম, এই সময় বাইরে কেউ যায় না, আপনি কেন? কয় রাসূল, আপনি কেন? কয় আমি তো ক্ষুধার তৃষ্ণায় পাগল হয়ে গেছি, আমার ঘরের চুলা আগুন জ্বলে না। আবু বকর কয় আমার হালাত তো এমন। কয় তো মিলে গেল। এবার দুইজন হাঁটতেছে আর আল্লাহর মহাব্বতে জিকির করতেছে, কোথায় খানা পাবো, কি করব। কিছু দূর যাওয়ার পরে দেখে ওমরের হাঁটতেন। ওমরে অবস্থা কেন? কয় আমার একই হালাত, ঘরের চুলায় আগুন জ্বলে না। সাহাবায়ে কেরামদের থেকে বড় তাকওয়াওয়ালা কেউ আছে? সাহাবায়ে কেরামদের থেকে বড় বুজুর্গ কেউ আছে? আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস কি বলবো। কবরের চিন্তায় একটা চিৎকার দিছেন, বেহুশ হইছে তো হইছে, হুশে আসার পরে আর সংসার করে নাই। তাহলে এগুলো খালি আমাদের মধ্যে চরমনাইওয়ালারা করে, উজানিওয়ালারা করে, হ্যাঁ, এগুলো এরা কেন করে? আরে প্রশ্ন, আবু যার গেফারি কেন করলেন? সাহাবায়ে কেরামদের মধ্যে এই হালাত আছে না নাই? এ তো কলবের সম্পর্ক মালিকের সাথে, তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক। যে ব্যক্তি বাড়ির চিন্তায় পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল, এ ডানে বামে সামনে পেছনে যেদিকে তাকায় কি দেখে? আরে এই বিল্ডিং থেকে তো ওই বিল্ডিং সুন্দর, ওই বাড়ির থেকে এই বাড়ি সুন্দর, আমার যদি এরকম হতো, আমার যদি এরকম একটা বাড়ি হতো, আমার যদি একটা গাড়ি হতো, আমার যদি এটা হতো। আর যে আল্লাহর আশিক, সে কি চিন্তা করে? আমি যদি আবু যার গেফারির মতো হতে পারতাম, আমি যদি হযরত আলীর মতো হতে পারতাম, আমি যদি ওয়াইস কুরুনির মতো আশেক হতে পারতাম, আমি যদি বেলালের মতো আশেক হতে পারতাম, আমি যদি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশেক হতে পারতাম। তার চিন্তা চেতনা, আমারও তো দুনিয়ায় পেয়ে গেছে, আমারে টাকায় আমাকে নষ্ট করেছে, আমারে ক্ষমতায় পেয়েছে। সাহাবায়ে কেরামদের থেকে বড় আলেম কেউ ছিল? আছে। তারা কানলে আপনি কোন বড় আলেম হইছেন? আপনার চোখে পানি নাই? হায় হায়। তাহলে আসলে এই জন্য শামসুত তাবরিজি জিজ্ঞাসা করছিলেন জালালউদ্দিন রুমিকে, এলেম কারে কয়? যখন জালালউদ্দিন জবাব দিছে, বলছে না জবাব হয় নাই। এলেম দিয়ে যদি মাওলার মারেফত অর্জন না হয়, সে এলেমই পায় নাই। মারেফতের নূর যার সিনায় নাই, সে এলেম পায় নাই। আলেম কাকে বলে? বিশরে হাফি নাম শুনছেন? এক যুবক, ওই সময়ের বড় একজন ইমাম, বড় আলেম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। বিশরে হাফি আলেম বড় না, হ্যাঁ, সে ঘোড়ার পিঠে সফর করতেছে। আহমদ বিন হাম্বল এত বড় আলেম, সে বিশরে হাফির লাগাম ধরছে ঘোড়ার। বড় বড় ছাত্ররা কয় বিষয় কি? বিশরে হাফি সে তো একসময় মদের আড্ডায় যাইতো, হাসান বসরির ছোঁয়া লাগছে, আল্লাহর ইশারায় হেদায়াত পাইছে, কিন্তু সে তো বড় আলেম না। তো আপনি তো জমানার বড় ইমাম, বড় আলেম, আপনি বিশরে হাফির ঘোড়ার লাগাম ধরে টানেন কেন? আহমদ বিন হাম্বল বলেন, আমি হইলাম আলেম বিল কিতাব, আলেম বিল, আমি কিতাবের আলেম, আর বিশরে হাফি আলেম বিল্লাহ। থানবী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? তো তার সাথীরা এক ক্লাসে পড়ছে। তো একদিন জিগায়, ও আশরাফ আলী ভাই,
তোমার দরবারে এত মানুষ, এত আলেম, এত ওলামা লাইন দিয়া, তুমিও বুখারী শরীফ পড়লা, মুসলিম শরীফ পড়লা, তিরমিজি পড়লা, কোরআনের তাফসীর পড়লা, আমরাও পড়লাম, আমাদের কাছে এত লোক আসে না, তোমার কাছে যায় কেন? কয় তোমরা করো কুতুববিনী আর আমি আশরাফ আলী করি কুতুববিনী। এক কুতুব কাপ তা বা কুতুব মানে কিতাব, আর এক হলো কব ত বা কুতুব মানে আল্লাহর ওলি, আল্লাহর। তোমরা কুতুববিনী করো, কিতাব দেখো, আর আমি কুতুববিনী করি, কিতাব ওয়ালা দেখি। তুমি দেখো কিতাব আর আমি দেখি কিতাব ওয়ালা। বড় কঠিন কথা। আপনি বই পড়তেছেন, একটা বই পড়তেছেন, কিতাব পড়তেছেন না, বৈশা বৈশা পড়তেছেন আর মজা লাগতেছে। আমি বৈশা বৈশা কিতাবটা যিনি লেখছেন তারে দেখতেছি। দুইটা কি এক? বড় কঠিন কথা। তেরা আয়না आलमे रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है। আপনি চিন্তা করেন লোকটা এমন করে কেন? আমি আপনাকে বলি আপনার অন্তরে এমন হয় না কেন? আপনি প্রশ্ন করেন বয়ান চলতেছে লোকটা চিল্লায় কেন? আমি বলি আপনি মুমিন মুসলমান, আপনার ভেতর থেকে চিল্লা নিয়ে আসে না কেন? বুঝা গেল ওর কলবের ভিতরে এমন ক্ষত বিক্ষত দাগ। আল্লাহ বলেন নবীকে হাদিসে কুদসি, আনা মুনকাসিরাতিল কুলুব, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। আমি আল্লাহ ভাঙ্গা দিলওয়ালার কাছেই থাকি। ভাঙ্গা দিল, দিলটারে ভাঙো। কলব কয়টা? কয়টা? হায় হায়, একবার বলছিলাম না হাসান হুসাইন রহমতের নবীরে কত আদর করতেন। একদিন বাবা আলীরে জিগায় হাসান, ও আব্বা আপনি আমার নানারে ভালোবাসেন? কহ কয় আল্লাহরে? কহ আল্লাহরেও ভালোবাসে। কয় আমারে? কহ ভালোবাসে। আম্মুকে ফাতেমা? কয় ভালোবাসে। আপনার অন্তর কয়টা? অন্তর কয়টা? তো এক অন্তরে এত ভালোবাসা কেমনে? এক অন্তরে তো একজনকে ঢুকাও, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আহ কত মজা, কত মজা। জিকরে হক আমদ গদাই রূহে রা মরহমামদ ঈদলে মজরূহেরা বজকর শহর ছবিনি দর খরুশাস ওলে দানাত দরি মানা কে গুশাস না বুলবুল বর গোলাশ তসবিহ খানেস के हर खारे बतस्बीहश ज़बाने दिल जो खाली याद हक से आए जवा खानाए शैता है ओ दिल बेगुमाला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি জিকির করতে 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 এত অনেকে বিশ্বাসও করতে কঠিন, বলে এগুলি কি বলে। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, হায় হায় বড় কঠিন হালাত। হযরত আলী বলে, আলীকে প্রশ্ন করে, ও আলী তুমি কার ইবাদত করো? কয় আল্লাহ। কয় তুমি আল্লাহরে দেখছো? হযরত আলী বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যারে দেখি না, আমি এমন আল্লাহর ইবাদত করি না যারে দেখি না। বড় কঠিন কথা। উজানির কারি সাহেব রহমতুল্লাহ আলাই, আমি তো হাফিজুর রহমান নাম মাত্র, নামে আর কি হয়। আমার হাত ধইরা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইর 11 ছেলের শেষ কারি মঞ্জুর রহমতুল্লাহ আলাই সরমুনার মাঠে সূরা হাসর পড়তেন মাগরিবের পরে, ফজরের পরে। আমার আম্মাকে কোরআন শুদ্ধ করে শিখাইছেন তিনি, আমার মাকে। উজানির কারি সাহেব রহমতুল্লাহ আলাইর কবরের পাশে গিয়া কান্ত আর দোয়া করত, কান্ত আর দোয়া করত জিয়ারত করে, আর বলতো আব্বাজান কুয়াকাটার এক গরিব সন্তান, বাসায় গেলে দেখা হইলে এদিকে দিকে দিকে চাঁদপুরের ভাষায় বলতো, তো আমারে গালে এরকম মোছাইতো। আহারে বাচ্চা যেরকম করতো না হুজুর ওই রকমই করতো। আহারে আল্লাহ তোরে দিয়ে একটা বড় মাদ্রাসা করাবো, এরকম কইতো। কিন্তু মাদ্রাসা হয়েছে দেখে যাইতে পারে না। দুনিয়া কি ভাই বলেন, আজ মরে গেলে শেষ। কই আওয়ামী লীগের এত দবদবা, এত বাহাদুরি কই? আজ বিএমপির বাহাদুরি, আর একদিন আর একজনে বাহাদুরি করব। এভাবে করতে করতে ফেরাউন এক সময় বাহাদুরি করতো না? কই ফেরাউন, কই নমরুদ, কই সাদ্দাত, কই কারুন, কই হামান, কই? আজকে মরে গেলে সব শেষ। কিন্তু এই যে একদিনের মার্কাজ, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। কথা ঠিক নেই? আলোচনা নিমু একদিকে যায় আর একদিকে। আয়াত পড়ছি, হজের সম্পর্কে কিছু আলোচনা করুন। আল্লাহর ঘর বাইতুল্লাহ নিয়া আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতু উযিআ লিন-নাসি লাল্লাযী। আরে খলিফা তো আল্লাহর খলিফা, সব নবী রাসূল। কথা ঠিক না? সমস্ত নবী রাসূল কার খলিফা? আর সমস্ত সাহাবায়ে কেরাম আমার রসুলের খলিফা। কথা ঠিক? ফেরেশতাকে আল্লাহ বললেন, আমি খলিফা বানাতে চাই এবং তারা হবে শ্রেষ্ঠ। ফেরেশতারা প্রশ্ন করলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, এরা কি করবে? ইবাদত। কয় ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট, ইবাদতের জন্য আমরাই যথেষ্ট, আবার আলাদা একটা জাতি বানাবেন কেন? এইটা হইল ডাইরেক্ট প্রশ্ন। ভিতরে আর একটা কথা আছে ফেরেশতার, কি? শ্রেষ্ঠ যদি হতেই হয়, যাদের বানাইবেন তাদের আদর্শ কেমন হবে? আল্লাহ আর এক আয়াতে জবাব দিলেন, যেই মানুষ বানাবো শ্রেষ্ঠ, এদের আদর্শ কেমন? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা
ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দর কিয়ামত ই জমিদার নেক বদ কে যে না দিদা গওয়াহি হাদে হাত। যেই জাতি আমি শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে বানাবো, এদের হালাত, এদের আদর্শ কি হবে? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরা চাইলে গুনাহ করতে পারবে, এরা চাইলে নেক আমলও করতে পারবে। ফেরেশতারা কয় আপনার গুণগানের জন্য তো আমরা যথেষ্ট, আর অপরাধীরা, অন্যায় করনেওয়ালা কোনোদিন শ্রেষ্ঠ হতে পারে না, আমরাই শ্রেষ্ঠ হওয়ার যোগ্য। এটা ডাইরেক্ট বলে না, এটা কই আছে? অন্তরে। আল্লাহ কি জবাব দিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তাহা মানি। আমি আল্লাহ কি জানি? তোমরা যে ধারণা অন্তরে রাখছো শ্রেষ্ঠ তোমরা, আমি আল্লাহ জানি। আমার বান্দা, আমার বান্দি ইচ্ছা থাকলেও গুনাহ করতে পারবে, কিন্তু এমন কিছু আমার আশিক, এমন কিছু আমার গোলাপ কল্লা দিবে, কোনোদিন গুনার কাছেও যাবে না। হাতের গুনাহ করবে না, চোখের গুনাহ করবে না, জবানে গুনাহ করবে না, অন্তরে গুনাহ করবে না। ওদের কাছে শয়তান যাইতেই পারবে না। ভয় এমন একদল আশিক, ওরা 24টা ঘন্টাই শুধু পাগল হয়ে থাকবে আমার মালিক, আমার মালিক। ওরা খানার চিন্তা করবে না, ঘুমের চিন্তা করবে না, ছেলের চিন্তা করবে না, মেয়ের চিন্তা করবে না। ওদের অন্তরে শুধু আমি মাওলারে কেমনে পাই দৌড়াইতে থাকবে, আর আমার মালিকের তালাশ করবে। ওরা খানার ভিতরেও তালাশ করবে আমার মালিক, ওরা ঘুমের মধ্যে তালাশ করবে আমার মালিক। ও ফেরেশতারা, এটা আমি আল্লাহ জানি, তোমরা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই কথা জানার পরে আল্লাহ বাস্তব একটা প্রমাণ দেখায় দিলেন। বাস্তব বুঝেন তো, নগদ। কি কি প্রমাণ? কয় আদম রে বানাইয়েই ফেলাই। বানাবেন কি দিয়া? আল্লাহ তাআলা এইবার বানানো শুরু। আদম হয় নাই, জমিন নাই, পৃথিবী নাই, কিচ্ছু নাই। কে আছেন? কে আছেন? ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আছেন একমাত্র আমার আল্লাহ, আর কিছুই নাই। আল্লাহ পাক ফেরেশতা বানালেন, কলম বানালেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানানোর জন্য জমিন লাগবে। জমিন বানাবার আগে আল্লাহ তাআলা একটা মুক্তা বানালেন। মুক্তাকে বললেন পানি দাও, পানি, পানি দাও, পানি। মুক্তা কি অনেক বড় না ছোট? মুফাসসিরিনে কেরাম লেখেন এক মুক্তার পানি বের হইতে হইতে 20 কোটি বর্গ মাইল এরিয়ায় পানি জমা হয়ে গেল। কয় কোটি? বলে এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? মাওলার কুদরতে। কাদেরে কুদরতু দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এক মুক্তা থেকে কত পানি? কথা কন না কেন? কত দূর পানি? 20 কোটি বর্গ মাইল পানি। এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? বটগাছ চিনেননি? বটগাছ ছোট না বড়? অনেক বড়। ওই ঝিনাইদহ, মাগুরা, যশোর গেলে রাস্তায় লেখা দেখছি এক জায়গায় শতবর্ষী বটগাছ। তার মানে কি? 100 বছর বয়স হয়ে গেছে, ভাঙে না। আচ্ছা, এটার ফল কত বড়?
এতটুকু ফলের থেকে এত বড় গাছ আসলো কিভাবে? একটা কদুর বিচির থেকে গাছ বাইরে ফল হয় কত বড়? এই শ্রীনগর থানা, মুন্সিগঞ্জ জেলা। একদিন দেখি রাত্রে বস্তা, বড় বড় বস্তা, অনেক আগে এত বড় বস্তা রাস্তার মধ্যে কেন? তো জানালা খুলে দেখি বস্তা না, কুমড়া, বিশাল বড় বড় কুমড়া। হ্যাঁ, অথচ কুমড়ার বিচি কত বড়? কার কুদরত? আচ্ছা, আর একটা নগদ কুদরত হলো, রহমতের নবী যুদ্ধের ময়দানে রওনা, সাহাবায়ে কেরাম কাফেলা সহ। হঠাৎ যাইতে যাইতে প্রচন্ড গরম, রোদের তাপ, পানি পান করতে করতে যার পাত্রে যা ছিল পানি শেষ হয়ে গেল। এবার কিছু দূর যাওয়ার পরে আবার পানির পিপাসা। ইয়া রাসূলুল্লাহ, পানির পিপাসা লাগছে, সহ্য করতে পারি না, পাত্রে পানি নাই। নাই, আশেপাশে দেখো, নাই। এইবার নবী কয়, যার যার পাত্র এক জায়গায় জমা করো। করছে, কইরা কয়, পাত্রের মধ্যে 2-1 ফোঁটা আসেনি? আমার কথা কর না কেন? আছে। কয়, এটা এক জায়গায় ঢালো, নিয়ে যাও। এই এক জায়গায় ঢালতে ঢালতে 1 কাপ। কয় কাপ? নবী শাহাদাত আঙ্গুল দিলেন। এইবার পানি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এত পরিমাণ, সবার পাত্র বড়। সবার পাত্র ভরার পরে আসুদা হয়ে পান করলেন, নবীও পান করলেন। আর যতটুকু পানি ছিল আগের পানি অতটুকুই আছে। কার কুদরত? এই কুদরতের বয়ান করলে কি সারা রাত শেষ করা যাবে? 3 জনের জন্য খানা আছে, একটা বকরির বাচ্চা। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি খন্দক খনন করেন, গর্ত খনন করেন, নিজে হাত দিয়া, পাথরের জমিন। সাহাবায়ে কেরামও করেন। সাহাবায়ে কেরাম করতে করতে লাগছে ক্ষুধা, পেটে বাঁধছে কি? পাথর। কিছুক্ষণ পর আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, পেটে পাথর, জামা উঠায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা সইতে পারি না, পেটে পাথর বাঁধছে। এখন সাহাবায়ে কেরাম ভাবটা এমন দেখায়, মনে হয় যে নবী বোধহয় খাইয়ে লইয়া কাম করতেছে। রহমতের নবী জামা উঠাইলেন, উঠাইয়া কয়, তাকাইয়া দেখ, ক্ষুধার যন্ত্রণায় তোমরা পাথর পেটে বাঁধছো একটা, আর আমি মুহাম্মদ পেটে পাথর বেঁধেছি 2টা। এবার নবীও কান্দে, সাহাবায়ে কেরামও কান্দে। মাঝখান দিয়ে পাশে বাড়ি কার? একটু আগে নাম কইছি না, জাবের। একটা দৌড় গিয়া বিবিরে কয়, ঘরে আছে কিছু? বিবি কয়, 2-3 জনার খাওয়ার মতো আটা আছে, আর একটা বকরির বাচ্চা আছে। দৌড় নবীর কানে গিয়ে মুখ লাগাকে, ইয়া রাসূলুল্লাহ, 2-3 জনার মতো খাওয়ান আছে, আপনি যদি একটু মেহমানদারি হন, কবুল করেন, তো ঘরে আসলে একটা বকরির বাচ্চা আর একটু 2-3 জনের জন্য আটা আছে, রুটি বানানো যায়। নবী শুই না কয়, হাজারো সাহাবায়ে কেরাম উপস্থিত, এই শুনছো? জাবের সবাইরে দাওয়াত দিছে, সব। জাবের রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেছে, কানে কানে কইয়া লাভ হইল কি? দৌড় বিবির কাছে। বিবি সর্বনাশ। কি? নবীরে কানে মুখে বললাম, নবী ওদিক থেকে আওয়াজ দিয়া হাজার সাহাবায়ে কেরামদের দাওয়াত দিছে, এখন উপায় কি? বিবি কি আর আমগো ডানা কাটা করিনি? হ্যাঁ, হায় হায় হায়, যেমন গাছ। সাহাবীর বিবিও তো সাহাবিয়া, বড় কঠিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে কয়, স্বামী কোনো টেনশন করবেন না, দাওয়াতটা কে দিছেন? বলে রহমতের নবী। বলে রহমতের নবী যদি বলে থাকেন, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। এ বলতে গেলে আজকে রাত শেষ হবে? শেষ হবে না। আপনাদেরও সে ধৈর্য
হবে না। বড় কঠিন হালাত। হজের বয়ান করছি এক জায়গায় 3.5 ঘন্টার উপরে, এরপরও শেষ হয় না। মসজিদে চলতেছে জুমায়, 2-3 জুমা হইছে, আরো 5-7টা জুমা 10টা জুমা চলবে, খালি এক বয়ান। আজকে রাইখে আসছি আদম নবীর পরে হাওয়ার জন্ম হবে আগামী জুমায়। হাওয়ার জন্ম কেমনে? হাওয়া, হাওয়া, ওয়ার উপরে তাসদিদ, হাওয়া, হাইয়ুন থেকে হাওয়া। হায় হায় হায়, বলবো? হায় হায় হায়। আল্লাহ তাআলা মুখটাকে বললেন পানি দাও। কত পরিমাণ পানি? 20 কোটি বর্গ মাইল এরিয়া পানি। দয়াল আল্লাহ পানির উপরে কুদরতের নজর দেওয়া মাত্র পানির মধ্যে ঢেউ আর তরঙ্গ শুরু হয়ে গেল। মাওলার কুদরতের তাজাল্লি যখন পড়ে গেছে, পানির মধ্যে ঝালঝালা শুরু হয়ে গেছে। অজেকর শাহর চেবিনি দর খরুশাস বলে দানা দরি মানা কে গুশাস না বুলবুল বর গোলাশ তসবি হে খানেস কে হার খারে বতসবি হস জবানে। এই গরি বাজেনি, গরি কাঠা কাঠা ঠাস ঠাস বাড়ি খায় না খায়? গরিহার দম বগুয়াদ আল্লাহু না গুয়াদ টুন টুনা টুন টুন না টুটু বজাহের সাম এমি আয়াত কে টুটু কে দর মানা বগুয়াদ আল্লাহু। আহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু। ডানে আল্লাহ বামে আল্লাহ আল্লাহু সামনে আল্লাহ পেছনে আল্লাহ আল্লাহ জাহেরে আল্লাহ বাতেনে আল্লাহ আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ 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 আল্লাহ। এ মাঠে এই বয়ান শোনার লোকই তো নাই। মাঠে এই বয়ান শোনার লোকই তো নাই। অনেকে বলে মাঠে বয়ান হয় না কেন? বয়ান কি আমি বানায় করি? আহা আহ আল্লাহ আপনার মারেফতের নূর দিয়ে আমাদের সিনা ভরে দেন। আল্লাহ আল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? পানির মধ্যে কি শুরু হয়ে গেছে ভুলে গেছেন? ঢেউ। আর ঢেউ হইতে 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 বাড়ি লাগতে লাগতে ফেনা বের হয়। ফেনা কি বের হয়? ফেনা। ফেনার উপরে যখন সূর্যের কিরণ পড়ে তখন আরো চমকায় যায়, হাসে হাসে। হ্যাঁ, ফেনা দেখবেন জমতে জমতে এটা পাতলা থাকে না, ভারী হয়। আল্লাহ কুদরতের নজর দিলেন, ওই ফেনায় মাটির চামড়া বরাবর মোটা হয়ে গেল। এইবার আল্লাহ তাআলা কয়, ও জিবরাইল যাও
ওই মাটির চামড়া জমিন আমি বানাবো, চামড়া তুমি আমার কাছে নাও, ওখান থেকে আমি আদম রে বানাবো। জিবরাইল আমিন আসলেন, আয়েশা কয় এই মাটি জমিন চামড়া নিতে আসছি, কয় দেওয়া যাবে না, মন বেজার, হাসি মুখের চামড়া দেওয়া যাবে না। জিবরাইল গিয়া কয় আল্লাহ পারি নাই। আল্লাহ কয় মিকাইল কই? হাজির, যাও। মিকাইল আইসাও কয় ব্যর্থ, পারি নাই। ইসরাফিল আসলেন, ইসরাফিল আলাইহিস সালাম আইসাও পারে নাই। সর্বশেষ কারে পাঠাইছেন? আজরাইল, যাও। আজরাইল আইসা কিসের অনুমতি? হাতের ফেরেশতা হাতটার তালু দিয়ে মারছে একটা আঘাত মারা মাত্র পুরা চামড়া হাতের মধ্যে নিয়ে আসছে। কি এর অনুমতি লয়া দাও? গিয়া কয় রব্বে কারিম এই হাজির, চামড়া নিয়া হাজির। এইবার জিবরাইল আজরাইল আলাইহিস সালাম চামড়া নিয়ে গেলেন। আল্লাহ তাআলা ওখান থেকে আদম রে বানাইলেন। ভালো করে খেয়াল করিয়েন, আদম শব্দটা আদিম থেকে নির্গত। আদম শব্দ কিসের থেকে? আদিম মানি চামড়া। আদিম মানি কিসের চামড়া? মাটির। কিসের? কেমনে হইছে? আল্লাহর কুদরত। কার কুদরত? আদম আসছে কিসের থেকে? মাটির চামড়া। চামড়া হইছে কিসের থেকে? পানি। পানি আসছে কিসের থেকে? মুক্তা থেকে। কিসের থেকে? এইবার আদম আলাইহিস সালাম রে বানাইয়া ফেরেশতাদের সামনে হাজির করলেন। এইবার কয় এই ফেরেশতারা সব মাখলুকতের নাম বলো। মাখলুকত বলে পারি না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম নবী, আল্লাহ বলেন তুমি নাম বলো। সাথে সাথে সব নাম যখন বলে দিল, এইবার ফেরেশতারা বুঝতে পারছে আমরা যে নিজেদের শ্রেষ্ঠ মনে করছি সেই জ্ঞান তো আমাগো নাই। ফেরেশতারা বুঝেনি, বুঝা এইবার বলছে আমগো ধারণাটা সঠিক না ব্যাঠিক। এইবার ভুল স্বীকার করে বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও আল্লাহ, আপনি যা শিখাইছেন তাই, এর বাইরে কোনো এলেম? আল্লাহ দয়া করে মাফ করে দেন। দয়া করে কি দেন? খেয়াল করেন, এখানে আরো কয়েকটা নতুন নতুন চিকন পয়েন্ট আছে। এগুলি কেন বলি জানেন? সর্বাঙ্গে ঘা। আমার সোনার বাংলাদেশটা না সোনার দিয়া দেশ হইল, না ইসলাম দিয়া সাজানো হইল। এই ইসলামের মধ্যেও বিতর্ক, আর দেশ নিয়েও কি বিতর্ক। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, নিজেরা খাইয়া মরে, অন্যেরা পায়ও না। এবার ইসলামের লাইনে আসেন। সারা পৃথিবীতে যেই বিতর্ক নাই, এই বিতর্ক আমার দেশে। নামাজে দাঁড়াবেন, হাত বাঁধা নিয়ে বিতর্ক আছে না নাই? আলহামদু সূরা পড়বেন, আমিন আসতে না জোরে, বিতর্ক আছে না নাই? হ্যাঁ, এইবার বিতর্কর উপরে বিতর্ক। জানাজা দিবেন, আলহামদু সূরা পিছনে পড়বেন কি পড়বেন না নিয়ে বিতর্ক আছে না নাই? অভাব নাই বিতর্ক। হেরা সব আমগো থেকে দামি। কথা ঠিক? আসতেছে সামনে কোরবানি, সেখানেও বিতর্ক আছে না নাই? আকিকার ভাগ কোরবানিতে দিতে পারবেন কি পারবেন না এ নিয়ে এক ভেজাল। কথা ঠিক নেই? এইবার ফেরেশতারা যে মাপ চাইলো আল্লাহর কাছে, ডাইরেক্ট না, একটা ওসিলা পেশ করছে। কি পেশ করছে? কি? এখন এখানেও ভেজাল। সারা বাংলাদেশে ইউটিউবের বক্তা সাহেবরা বয়ান করে আর বলে ওসিলা দিয়া দোয়া করা বেদাত। ওসিলা পেশ করে দোয়া করা। আর আমি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়ে বলি ওসিলা দিয়া দোয়া করা সুন্নত। ওসিলা দিয়া দোয়া করা। কয়টা কোরআনের আয়াত চাও, হাদিস চাও, বসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা বানাইছে আল্লাহ, কয় ওসিলা পেশ করো।
ফেরেশতারা ক্ষমা চাইতে গিয়া ওসিলা পেশ করলেন। কি ওসিলা? এই যে আমরা বসা আছি এটার নাম কি? জমিন। এটার নাম কি? উপরে তাকাইলে কি দেখি? আসমান। মাঝখানের জায়গা হলো মহাশূন্য, দূরত্ব 500 বছর। নবীজি বলেন, মেরাজের রাতে আমি যখন আসমানে ভ্রমণ করা শুরু করলাম, প্রথম আসমানে যাইয়া 2টা দরজা পাইলাম। 2 দরজায় নূরের তালা লাগানো। কিসের তালা? নূরের তালা। দারোয়ান ভেতরে। জিব্রাইল কয় দরজা খোল। ভেতরের দারোয়ান কয় মান আনতা, কে তুমি? বলে আনা জিব্রাইল। আমি কে? জিব্রাইল। আমাম্মাআক, তোমার সাথে কে? হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। এইবার কয় মুহাম্মদ। কয় অনুমতি আনছনি? কহ। দরজা খোল। কয় চাবি নেই। কত চাবি কই? কয় মুহাম্মদের হাতে। কার হাতে? মুহাম্মদ নবীর হাতে। কয় চাবির নাম কি? কয় ইসমে আজম, বিসমিল্লাহ। যদি তালার উপরে বিসমিল্লাহ বলে রসুল হাত লাগাইলেন, সাথে সাথে নূরের তালা খুলে গেল। কয় দরজা? কয় দরজা? এক দরজা দিয়া আল্লাহ মুমিনদের রিজিক পাঠায় দেন, আর এক দরজা দিয়া বিড়িখোরের বিড়ির দোয়া আরশে আজিমে যায়। কি? বান্দার আমল যায়, আর এক দরজা দিয়া রিজিক আসে। বুঝেন না কথা? নবী বলেন দরজা দিয়া ঢুকলাম, প্রথম আসমান ঘুরলাম, আদম নবীর সাথে মোলাকাত। এইভাবে ঘুরতে 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 কয় আসমান? 7। আসমানের উপরে গিয়া দেখি নূরের একটা কাবা। নাম কি? বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর। মুহূর্তে মুহূর্তে 70,000 রহমতের ফেরেশতারা তাওয়াফ করে। একবার যারা সিরিয়াল পাবে, কিয়ামতের আগে তার আর সিরিয়াল নাই। এবার বুঝেন কি পরিমাণ ফেরেশতা। আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়া কয়, হে মালিক, ওই যে বাইতুল মামুর নূরের তৈরি ঘর, কাবা, ফেরেশতাদের কাবা, ওটা যে আমরা তাওয়াফ করেছি, এই বরকতে আমাদের মাফ করে দেন। ওসিলা পেশ করছে কিনা? করছে। এবার আল্লাহ কয়, তোমরা গুনাহ কি জিনিস চিনোই না? ধারণা কইরা যে গুনার জন্য ওসিলা পেশ করলা, ভুলের জন্য। তাওয়াফ কিসের তাওয়াফ? নূরের ঘর বাইতুল। তাহলে আমি যেই জাতি দুনিয়ায় পাঠাবো, এরা তো চাইলেই কি করতে পারবে? গুনাহ। তাহলে তাদের একটা ক্ষমার ব্যবস্থা করা লাগবে না? এইবার আল্লাহ কয়, যাও জিবরাইল, জমিনের ওই মাঝখান জায়গা যেখান থেকে চামড়া নিয়ে আসছো, ওখানে যাইয়া একটা ঘর বানাও, কাবা, বাইতুল্লাহ। এটা মানুষের কাবা, এটা ফেরেশতার কাবা না। এবার কাবা ফেরেশতা দিয়ে আল্লাহ বানালেন প্রথম। এরপরে আদম নবীকে বললেন জান্নাতে থাকো। আদম নবীরে জান্নাতে রাইখা কয় ঘুমাও। আদম আলাইহিস সালাম এমন ঘুম, আল্লাহ তাআলা ঘুমের মধ্যে আদম নবীর পিঠের উপরে কুদরতের হাত লাগাইছেন। লাগাইয়া পিপিলিকার আকৃতিতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলোর রূহ বানায় ফেললেন। কোথার থেকে? আদম নবীর পিঠের থেকে। কিসের আকারে? পিপিরার আকারে সব রূহগুলো বের করলেন। এরপরে আল্লাহ আরেক হাড্ডি দিয়া আম্মা জান, কারে? কারে? হাওয়া আলাইহিস সালাম। হাওয়া কি বলছিলাম? হাইয়ুন থেকে। হাইয়ুন মানে জিন্দা। হ্যাঁ, আদিম চামড়া, এর থেকে আদম, মাটির চামড়া থেকে। আর হাওয়াকে হাওয়া বলে কেন? বলে হাইয়ুন থেকে হাওয়া, জিন্দা ব্যক্তি থেকে হাওয়াকে বানাইছে। জিন্দা ব্যক্তিকে? জিন্দা ব্যক্তিকে আদম। এখান থেকে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া
জান্নাতি পোশাক পরাইয়া সুন্দরভাবে সাজাইয়া এরপরে জান্নাতের মধ্যে বিচরণ করার জন্য এক জায়গায় রাখলেন। আদম নবী গভীর ঘুম থেকে সজাগ হইয়া তাকাইয়া দেখে সুন্দরী রমণী বসে আছে। মনটা যেন কেমন দৌড় দিতে চায়, আকর্ষণ বেড়ে গেছে। আল্লাহ কয়, আদম একটু থাম, মহারানা না দিয়া হাত বাড়ানো যাবে না। মহারানা কই পাবো? এইবার কয়, বিয়ার খুতবা পড়বো আমি আল্লাহ নিজেই। দুইজনের সাথে বিয়া হবে, খুতবা কে পড়ে? আমার আল্লাহ। মহার লাগবে নি? মহারানা কি হবে? আল্লাহ কয়, আদম আমার হাবিব মুহাম্মদের নামের উপরে 11 বার দরুদ পড়লেই মহর আদায় হয়ে যাবে। हर के बाशद आमेले सल्लो मुदम आतिशे दो जुक्शावद बरुए हारा। 11 বার দরুদ পড়ছে। কয়বার? কোন বর্ণনায় 4 বারের কথাও আছে। দরুদ পইরা এবার সাক্ষী লাগবে না বিয়ার? আম্মা সাক্ষী লাগবে না? সব ফেরেশতারা সাক্ষী। এইবার বিয়া হয়ে গেল, হইল নি? হওয়ার পরে আল্লাহ তাআলা কয়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম থাকো, এই খেয়াল করেন, উসকুন আনতা ওয়া যাওজুকা, জান্নাতে থাকো তুমি আর তোমার স্ত্রী নিয়া। বুঝেন না কথা? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। খাও, ওয়া কুলা দোনোজনে খাও, রগাদান হাইসু শিতুমা মনে যা চায়, কিন্তু নিষিদ্ধ গাছের কাছেও যাওয়া যাবে না, খবরদার। কেন? কয়টার ভিতরে বিষ। বিষ? ওটার মধ্যে বিষ না, বিষ না। তা নিষেধ কেন? আল্লাহ বিধান কায়েম করে দিলেন যে পেটে ক্ষুধা, সামনে খানা রেডি, চাইলেই খাওয়া যাবে না। আমি মাওলার আদেশ থাকলে খাবা, আদেশ নেই খাওয়া যাবে। বাস একটা বিধান কায়েম হয়ে গেল। এরপর তো আপনারা জানেন ঘটনা, মাথায় উকুন হইছে। উকুন জ্বালাতন খুব বেশি। একজনে পরামর্শ দেয়, উকুন যায় না কেন, শ্যাম্পু লাগাও। এতেও যায় না। কয় ফাইনাল সিদ্ধান্ত, কল্লা কাটো। কি কাটো? এটা কি ফাইনাল? এটা ভালো। বুদ্ধিমান কি কয়, প্রয়োজন হলে চুল কামাও। কি কামাও? চুল ফালায় দাও। এটা সমাধান। কি? আসামে মুসলমান মারে, উগ্রপন্থী হিন্দুবাদীরা আজ আমাদের মুসলমানের উপরে আক্রমণ করে। একে ধরো, বিচারের আওতায় আনো। আওয়ামী লীগ অন্যায় করেছে, যে করেছে তাকে বিচারের আওতায় আনো। প্রয়োজন হলে তদন্ত করে ফাঁসি দাও। বিএমপির মধ্যে চাঁদাবাজি থাকবে, অন্যায় করবে, ধরো, প্রয়োজন হলে তদন্ত করে ফাঁসি দাও। স্কুলে অন্যায় করেছে কোনো ছেলে, বিচারের আওতায় এনে প্রয়োজন হলে তদন্ত সাপেক্ষে ফাঁসি দাও। তার মানে কি আওয়ামী লীগ বাদ, বিএনপি বাদ, স্কুল বাদ? হ্যাঁ, অন্যায় করছে, অন্যায়কারীকে ধরো, বিচার করো। মাদ্রাসায় অন্যায় করেছে, যে করেছে তাকে ধরো, বিচার করো। তার মানে কি মাদ্রাসায় তালা মারো? অন্যায়কারীকে অন্যায়কারী বলো। আমার বাবা আদম নবী ওই ভারত থেকে গিয়া 1000 বার বাইতুল্লাহ তাওয়াফ করছে। এই বরকতের কথা বলবো, এটা মুসলমানের গর্ব, মুসলমানের ঐতিহ্য। আজও দিল্লি শহরে দাঁড়ানো আছে কুতুব, আছে না নাই? সত্য কথা জাতিকে জানাইতে হবে না, বলতে হবে না, এটা আমাদের ঐতিহ্য।
ভারতের জমিন তো ওই ঐতিহ্য জমিন আমাদের জন্য। গোটা দুনিয়াতে ইসলামের যত খেদমত চলে, রাজনীতির ময়দানে ইসলামের খেদমত চলে, দেওবন্দের অবদান, তাবলিগের লাইনে ইসলামের খেদমত চলে, দেওবন্দের অবদান, পীর মুরিদির লাইনে ইসলামের খেদমত চলে, দেওবন্দের অবদান, সব খেদমতের মাদ্রাসার লাইনে খেদমত চলে, দেওবন্দের অবদান, সব দেওবন্দীদের অবদানের পাওয়ার হাউস ভারত। কোথায়? হাজার 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 আলেমকে ফাঁসি দিয়া রাস্তায় গাছের সাথে লাশ ঝুলাই দিছে ব্রিটিশ বেঈমানেরা। এই ইতিহাসও তো অনেকে জানে না, ইতিহাসের খবর নেই। এক বেআকল বলে ইব্রাহিম নবী হজ করছে, এর আগে কেউ করে নাই, তা আদম নবী গেল কই? এই সমস্ত আবল তাবল বলে সমাজের মধ্যে বিতর্ক সৃষ্টি করে আলেমের বিরুদ্ধে। আর আমি তো আজীবন বলে আসছি, যারা আলেম না তারা আলেমের সমালোচনা যদি করে, ফেসবুকে লেখে, ওরা মা বাবার অভিশপ্ত বেয়াদব সন্তান। মা বাবার অভিশপ্ত বেয়াদব সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে পারে? আল্লাহ হেদায়াত দান করুন। আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন নতুন ভাবে। এরপরে আদম নবী বিদায় হওয়ার 600 বছর পর, কয়শো মনে থাকবে? 600 বছর পরে নবী নাই, মানুষগুলো মূর্তি পূজা শুরু করলো ইবলিসের মাধ্যমে। মূর্তি পূজা চলতে থাকলো আরো 600 বছর। টোটাল কত হইল? 1200 বছর পরে একটা মানুষও দুনিয়াতে নাই যে মূর্তি পূজা করে না। সব মানুষ মূর্তি পূজা করে। আল্লাহ তাআলা মূর্তি পূজার শিরিকের থেকে বাঁচাবার জন্য নতুন নবী পাঠাইলেন, নূহ আলাইহিস সালাম। পয়গম্বর নূহ নবী আইসা 950 বছর দাওয়াতির কাজ করলেন। কয়শো বছর? 40 জন মাত্র মূর্তি পূজা ছাড়লো। কয়জন? 40 জন মূর্তি পূজা ছাড়ার পরে এইবার আল্লাহ জানায় দিলেন, নূহ 950 বছরে মাত্র তোমার আর কষ্ট করার দরকার নাই, বাকি একটাও আর মূর্তি পূজা ছাড়বে। নূহ নবী কয়, আল্লাহ তুমি যদি কেউ ছাড়বে না তাই তো আর কাম নাই, এডিরে জাগাত মাইরে ফেলাও, এডিরে আর বাঁচায় রাইখা লাভ। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ কয় দোয়া কবুল, সব মাইরালাম সব, কিন্তু তোমারও মারমুনি? কয় না। কথা হলে তুমি আর তোমার সাথে কতজন? 40 জন। আর অন্য অন্য যত প্রাণী আছে একজোড়া কইরা, একজোড়া গরু, একজোড়া হাতি, একজোড়া ভেড়া, একজোড়া বকরি, একজোড়া ছাগল, একজোড়া পাগল, এইয়া লইয়া একটা কিস্তি বানাও, এটার মধ্যে উঠতে হবে। কি বানাও? কিস্তি বুঝেননি? কি কিস্তি মানে কি? যারা নৌকা কইছেন আপনারা সব আওয়ামী লীগ। হ্যাঁ, তা আস্তাগফিরুল্লাহ কোন আবার। আচ্ছা, সারা দুনিয়াতে এমন একটা নৌকা পাইবেননি যেই নৌকায় একজোড়া হাতি উঠবে আর 40 জন উঠবে। মিয়া হাতি আর 3-4 জন উঠা কয় পরে 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 কইতে না কইতে কাইতইয়া পানির মধ্যে ঘুরে গেছে। কথা ঠিক নেই? মোবাইল নাই, টুপি নাই, জামা নাই, লঙ্গি নাই, তলা কই খুঁজেই পাইতেছে না। তাহলে নূহ আলাইহিস সালামের আল্লাহ কি নৌকা বানাইতে কইছে? তাহলে এটা নৌকা না কি হবে? জাহাজ। কি হবে? জাহাজ। একজোড়া হাতি, একজোড়া গরু, একজোড়া ছাগল, একজোড়া ভেড়া, এটি তো মাটির উপরের দিক, মাটির তলে আরো আছে না। একজোড়া সাপ, একজোড়া বিচ্ছু, একজোড়া মাছ, ভিতরে মাছ আছে না। এটি লও, লইয়া কি বানাও? কিস্তি। জাহাজে উঠাও, তুফান শুরু,
এইবার ওই জাহাজে যারা আছে নূহ নবীর 3 সন্তান, আর এক সন্তান কেনান তো গেছে গা তুফানে অহংকারী কইরা শেষ। এইবার সব শেষ, 40 জন মুমিন আছে আর নূহ নবীর 3 সন্তান। আর ওই জোড়া জোড়া হাল চাষ করে খাওয়া লাগবে না, তো এক জোড়া গরু রাখছে, ছাগল এক জোড়া, কবুতর এক জোড়া, এরম রাখছে। এইবার জমিনে নাইমে দেখে কিচ্ছু নাই, সব সাফ। নতুন করে ওরে সাফ হইতে হইতে ওই বাইতুল্লাহও নাই, জমিনে যে কাবা ঘর এটাও নাই, সমান পুরা দুনিয়া। নতুন করে পৃথিবী আবার আবাদ হলো। নূহ নবীর 3 ছেলে হাম, সাম, ইয়াফাস, হাম, সাম, ইয়াফাস, এই 3 জন দিয়া আবার দুনিয়া আবাদ করতে গিয়া তারা 3 ভাই মিলে নতুন একটা শহর বানাইলো। ওই সময়ের আধুনিক শহরের নাম কোরআনের ভাষায় বর্তমান ইরাকের মধ্যে বাবেল শহর। কি শহর? সেই বাবেল শহর আবাদ করলো কয় ভাই? এরপরে এরা ভাগ ভাগ হইয়া চলে গেল সন্তানাদি হইয়া। এভাবে এই যে ভাগ হইয়া শহর বাবেল হলো, এখানে এক বদমাস জন্ম নিল, নমরুদ। কে জন্ম নিল? নমরুদ দেয়া স্বপ্ন দেখা একদিন বড় হইয়া ক্ষমতা হাতে নিবে, নিয়ে তো নিচে স্বপ্ন দেখে বিশাল এক আগুন উঠা তার বাবেল শহরকে ধ্বংস করে ফেলতেছে। ভয় পাইছে না পায় নাই? ঘুমের থেকে উঠা গণকের ডাইকা খাই, এদিকে কি দেখলাম? কয় শনি দেখছো? শনি তুইও শেষ, বাবেলও শেষ, কাবিলও শেষ, তোর জিন্দেগি বরবাদ। কে করবে শেষ? আগুন দেখছো, এটা একটা পুত্র সন্তান আসবে। আসছে না, মায়ের গর্ভে আছে না, মেয়ে না ছেলে? ছেলে আসে নাই না, এখনো মায়ের গর্ভেও আসে নাই। কয় না, এই ডাইরেক্টরেরা রেডি হও, স্বামী স্ত্রী এক জায়গায় আসতে পারবে না, এবং ছেলে হলেই খবর পাইলে মাইরা ফেলাম। এটার নাম বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের আইন পাশ করে নমরুদ, আর এই আইন বাস্তবায়নের ডাইরেক্টর ইব্রাহিম নবীর বাবা আজর। আল্লাহ সিদ্ধান্ত করে যেখানে বাঘের ভয়, ডাইরেক্টরের ঘরে ইব্রাহিমরে পাঠামু, তোর কোন বাপে ফিরায় দেখমু। ওই রাত্রে ইব্রাহিম এসে গেলেন মায়ের গর্ভে। এই কইয়ে কি শেষ করা যাইব সারা রাত? হ্যাঁ, পয়গম্বর ইব্রাহিম মায়ের গর্ভে আসছে, কিন্তু কারো কাছে বলে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট অবস্থায় লালন পালনের জন্য পাহাড়ে রাখতে দিলেন, পাহাড়ের গর্তের ভেতরে। ইব্রাহিম নবী পাহাড়ের গর্তে গিয়া ওখানে মা ফাঁকে ফাঁকে গোপনে গিয়া দেখে মায়ের 2 আঙ্গুল মুখের মধ্যে দিছে, 1 আঙ্গুল থেকে বের হয় দুধ, আর 1 আঙ্গুল থেকে মধু। ইব্রাহিম নবী বড় হইলেন, ইতিহাস অনেক বড়। হইতে 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 এক পর্যায়ে আল্লাহর পরিচয় নিয়া এইবার বাবা আজরের দাওয়াত দেয়, নমরুদের দাওয়াত দেয়। এরপরে মূর্তি পূজার বিরুদ্ধে কথা শুরু। এরপরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত আর ইমতিহান পরীক্ষা নিতে নিতে আগুনের পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিমরে আগুনে ফালাবে, আগুনে জ্বালায় মেরে ফেলবে। আল্লাহ যদি বাঁচায়, মারতে পারবে কেউ? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার সব চালাকিরা যত বুদ্ধি করবে, আল্লাহটা কম। হে আগুন তো আর জ্বালাইতে নমরুদের নমরুদ যখন ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফালাইছেন, আল্লাহ নোটিশ দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। মুফাসসিরিনে কেরাম বলেন, আগুন যে ঠান্ডা হইছে শুধু ওই আগুন না, পৃথিবীতে ওই সময় যত আগুন ছিল সব আগুন ঠান্ডা হয়ে গেছে।
তবে কষ্টদায়ক ঠান্ডা না, শান্তিদায়ক ঠান্ডা। আগুন থেকে ইব্রাহিম নবী সশরীরে বের হয়ে গেলেন। এরপরে হিজরতের কথা আসলো। সিরিয়া সাইরা ইব্রাহিম নবী এবার ইরাক ছেড়ে সিরিয়ায় যাবে। বিশাল ঘটনা। যাওয়ার পথে সন্তান নাই বিবি সারা, আল্লাহ হাজেরাকে দিলেন হাদিয়া, আর তার গর্ভে একটা সন্তান দিলেন ইসমাইল। পরীক্ষার পরে পরীক্ষা, যাও মোহাব্বতের সন্তানকে কাবার পাশে রাখো। কাবা নাই, নূহ নবীর তুফানে শেষ। ইসমাইল আস্তে আস্তে সেখানে বড় হইল। অনেক কথা। বড় হওয়ার পরে 14 বছর বয়স, কোন বর্ণনায় কম বেশি আছে, আল্লাহ হুকুম দিলেন স্বপ্নের মাধ্যমে, এরে জবাই করতে হবে। সন্তানের জবাই করা কত কঠিন। যখন ইসমাইলের নিয়ে শিশু বাচ্চা, মরুভূমি, বাইতুল্লাহর পার্শ্বে জঙ্গল, একটা মানুষ থাকবে দূরের কথা, পশু পাখি নাই, পানি নাই, খানার কিছু নাই। যখন ইব্রাহিম নবীর উপরে অর্ডার আসছে, মাওলার অর্ডার, আর কোনো প্রশ্ন নাই। ভালোবাসা শেষ। আমার মাওলার ভালোবাসার সামনে আর কারো ভালোবাসা চলবে না। এইবার হাজেরারে নিয়া, ইসমাইল শিশুরে নিয়া মক্কার জমিনে রওয়ানা। ওই মরুভূমি, চারদিকে জঙ্গল আর পাথর, মানুষ নাই, আলো নাই, পানি নাই, খানা নাই, সামান্য মস্কে পানি রাইখা ইব্রাহিম নবী উঠের পিঠে রওয়ানা। হাজেরা ইসমাইলের শোয়াইয়া দৌড়ায় আর ডাক দিয়া কই, স্বামী, এই নির্জন জঙ্গল, মানুষ নাই, পানি নাই, খানা নাই, আপনি এখানে রাইখা চলে যান। আমি একটা মহিলা মানুষ, কেমনে এখানে থাকবো? আল্লাহর হুকুম না আসলে জবান খোলা যাবে না। ইব্রাহিম কোনো জবাব দেয় না। এক পর্যায়ে কয়, ও পয়গম্বর, এটা কি আমার আল্লাহর অর্ডার নাকি আপনার মনের কোনো ইচ্ছা? ইব্রাহিম আঙ্গুলের ইশারা করে কয়, আমার মালিকের অর্ডার, আমার মালিকের হুকুম। হাজেরা এবার ডাক দিয়ে কয়, স্বামী, আমার মাওলার যদি হুকুম হয়, আমি হাজেরার কোনো দুঃখ নাই, কোনো আপত্তি নাই। তবে স্বামী আমার খোঁজ না নিলেও ইতিহাসবিদরা কয়, মাঝে মাঝে আইসা শিশু ইসমাইলের খবর নিয়ে যায়। কারণ একটু পানি আছে, আজ আছে, 2 দিন পরে পানি থাকবে না। আশেপাশে পানি নাই, মানুষ নাই, পশু পাখি নাই, জঙ্গল আর জঙ্গল। মা হাজেরা এ কথা বলার পরে আর বলে, আমাদের জন্য আপনি কলিজা ভইরা দোয়া করিয়েন, আল্লাহ পাক যেন কুদরতের হাতে আমাদের শক্তি বাড়ায়া দেয়, আমরা যেন আমার মাওলার পরীক্ষায় ফেল না করি। ইব্রাহিম নবী ওই সাফা মারোয়া পাহাড় বাড়াইয়া যখন নিচে নামলো, সাথে সাথে আসমানে হাত উঠাইয়া দোয়া করে ইব্রাহিম গোপনে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও আমার রব, আমার এই বুড়া বয়সের কলিজার সন্তান, আমার এই বৃদ্ধ বয়সের মায়ার বিবি, আমি কত কান্না কইরা এই সন্তানটা পেয়েছি। ও আল্লাহ, আপনার হুকুমে রাইখা গেলাম, কেউ নাই, মানুষ নাই, পশু নাই, পাখি নাই, পানিও নাই। ও আল্লাহ, আপনার কুদরতে সুপর্দ করে গেলাম। আয় আল্লাহ, আপনি কুদরতের দ্বারা হেফাজত করিয়েন। ইব্রাহিম নবী কান্নাকাটি কইরা চইলা গেলেন। এদিকে ইসমাইল আর মা হাজেরা ছাড়া কেউ নাই। 1 দিন, 2 দিন, 3 দিন পরে পানিও শেষ হয়ে গেছে। মাথা আসমানে, 1 হাত মাশরিকে আর 1 হাত মাগরিবে। জ্যান্ত ছাগলের চামড়া খুললে যেমন কষ্ট, গুনাহগারের জান কবজে তেমন কষ্ট। ইব্রাহিম নবী
নবী বলেন না, আমার ছেলেও আমার কাছে আপন না, আমার স্ত্রী আপন না, আমার কাছে আপন আমার মাওলা। আমার মাওলার যখন অর্ডার হয়ে গেছে, ছেলের মায়ায় আমার মাওলারে ভোলা যাবে না। তরবারি আর ছুরি নিয়ে রেডি ইসমাইলের জবাই করার জন্য। ও সন্তানের বাবারা, ও আল্লাহর আশেক পাগলের দলেরা, ওই ইব্রাহিমের ঘটনা দিয়া শিক্ষা নাও। আমার মাওলারে এখনো চিনতে পারো নাই, ছেলের মায়ায় কান্না করো, গাড়ির মায়ায় কান্না করো, বাড়ির মায়ায় কান্না করো। আমার মাওলার মোহাব্বতে নামাজে যাবা পারো না, তাবলিগে যাবা পারো না। ওরে আল্লাহওয়ালাদের দরবারে যাবা 2-3 দিনের জন্য সময় হয় না। ওরে বাইতুল্লাহ ধইরে লাব্বাইক লাব্বাইক বলবা পারো না, তোমার হাতে সময় নাই, মসজিদে গিয়া নামাজ পড়ার সময় নাই। ওরে আমার মাওলার পরীক্ষায় যদি টিকতে না পারো, জিততে না পারো, কামিয়াব হতে না পারো, ওরে গুনাহগার হইয়াই যদি মাওলার আদালতে হাজির হও, ওই অন্ধকার কবর আর কবর থাকবে না। আল্লাহ তাআলার কুদরতের অর্ডার হবে, জাহান্নামের আগুন দিয়ে কবরটা ভরিয়ে দাও। ওই কবরে 1টা না 2টা না 99টা সাপ পেঁচাইয়া পেঁচাইয়া তোমাকে ধ্বংসন করা শুরু করবে। ওই কবরের আযাবের ভয়ে সাহাবায়ে কেরাম কান্না করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কান্না, আবু বকরের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্নার আওয়াজ। আর আজকে মাওলানা হইয়া চোখে পানি নাই, মুফতি হইলাম চোখে পানি নাই, আজকে মুহাদ্দিস দাবি করি চোখে পানি নাই, জাহান্নামের ভয় অন্তরে নাই। ওরে আমার মাওলার আদালতে কিন্তু উলঙ্গ দাঁড়ানো লাগবে। ওই সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। ও আল্লাহর বান্দারা, সূর্যের গরম সইতে পারবা না। একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। ওরে আমার মাওলারে নানিয়া কবরের বিছানায় যাইও না। ওরে কত যুবকের চোখের সামনে লাশ, ঘুমের বিছানায় লাশ। ও আমার যুবক বাবারা, ও আমার ছাত্র বাবারা, 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া কাঁদো। ওরে দুনিয়ায় যদি ঘরে আগুন লাগে, পানি ছাড়া ঠান্ডা করা যেমন যায় না, ওরে গুনাহগারের জাহান্নামের আগুন, কবরের আগুন, 2 পার্শ্ব থেকে মাটির জোরে জোরে চাপ। ওই হাসরের ময়দানে জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবা না রে বাবা। ছেলের মায়া সারিয়া দাও, বিবির মায়া সারিয়া দাও, টাকার মায়া ছাড়ো, সম্মানের চেয়ারের মায়া ছাড়ো। ওরে আমার মাওলারে কলবের ভিতরে বসাও। আমার মাওলা ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কলবের মধ্য থেকে ছেলের মায়া ত্যাগ করো, মেয়েরে সরায়া দাও। এই কলবে আমার মাওলা ছাড়া কেউ নাই, এই কলবে আমার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই।